মসজিদে যেতে যেতে জামাত শুরু হয়ে গেছে, আমার এখন কি করণীয়? জোহরের নামাজ মসজিদে পড়তে যাই, যেতে গিয়ে দেখা যায় মসজিদে জামাত শুরু হয়ে গেছে, সুন্নত পড়তে পারে নাই, সুন্নতটা ফৌত হয়ে গেছেন। এক্ষেত্রে উনি ফরজ পড়ছে, পরে 2 রাকাত সুন্নতও পড়ছে, পইরা চলে আসছে, আর আগের 4 রাকাত সুন্নত পড়েনি। তো এই ক্ষেত্রে ওনার করণীয় কি? মনে রাখবেন, জোহরের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত, যেটা এটা সুন্নতে মুআক্কাদা। দিনে 12 রাকাত সুন্নত রয়েছে যেগুলি দয়াল নবীজি কখনোই মিস করতেন না। 12 রাকাত। কয় রাকাত? যেমন ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের প্রথম 4 রাকাত, শেষে 2 রাকাত, 6, আর ফজরের 2 হইল কত? 8। এরপরে মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, কত হলো? 10। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এই হইল 12। এই 12 রাকাত নামাজ আমাদের দয়াল নবীজি কখনোই মিস করতেন না, নিয়মিত আমল করতেন। জামিউত তিরমিজির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ আছে। এই জন্য এই 12 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে এটা আদায় করতে হবে, না করলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? মনে রাখবেন, উসুল রয়েছে, কিছু মূলনীতি রয়েছে। মূলনীতি মোতাবেক সুন্নতে মুআক্কাদা তরক করা কবিরা গুনাহ বিনা উজরে। খেয়াল করে শুনবেন। এই জন্যে কেউ যদি জোহরের ফরজের পূর্বের 4 রাকাত সুন্নত বিনা উজরে মুসাফির হালতে আছেন, তাহলে আপনার জন্য এটা লাজেম না। বা এরকম যদি কোনো ওজর থাকে, বিনা উজরে যদি 4 রাকাত সুন্নত ছেড়ে দেন, পরে আর আপনার একটা কবিরা গুনাহ লেখা হবে। কি লেখা হবে? কবিরা গুনাহ মানে তওবা ছাড়া এই গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, খুব মারাত্মক গুনাহ এটা। এখন হুজুর কি করণীয়? আমি তো সুন্নতটা আগে পাইনি, মসজিদে যেতে যেতে জামাত শুরু হয়ে গেছে, আমার এখন কি করণীয়? সেক্ষেত্রে আপনার জন্য মাসআলা হলো, আপনি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করছেন, করার পরে প্রথমত ওই ফৌত হয়ে যাওয়া 4 রাকাত সুন্নত আদায় করবেন, যেটা বাদ পড়েছে আপনার। এই 4 রাকাত সুন্নত আগে আদায় করবেন, শেষে 2 রাকাত সুন্নত আদায় করবেন। আজকে আমাকে আজাদ ভাই এই প্রশ্নটা করছিলেন, দেখেন আপনার দিলের সাথে ওনার দিলের একটা মিল, মানুষের একটা শিক্ষা। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? যেই সুন্নতটা আপনার বাদ পড়ে গেছে, এটা আগে আদায় করবেন, ধারাবাহিকতা রক্ষা করবেন। এরপরে দ্বিতীয় 2 রাকাত সুন্নত এটা আদায় করে শেষে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন, আমল করেন। বাইরে আমরা, আমাদের দায়িত্ব নবীজির দাওয়াতটা, নবীজির তরিকাটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, আপনাদের জানায় দেওয়া। আচ্ছা, প্রশ্নগুলি আরো কয়েক মিনিট পরে নেই। আমার ইচ্ছা আছে 2-3টা আমলের কথা বলার, যেগুলি এই সময়ের জন্য দরকার। আমি একটা নিয়ত করছি আর কি, 5-7 মিনিট যদি যায়ও, তাও আমি এরপরে প্রশ্নগুলি নিব। আপনারাও প্রয়োজনে প্রশ্ন করবেন। উনি যেমন প্রশ্ন করছে আদবের সাথে, আপনারাও প্রশ্ন করবেন, অসুবিধা নাই। আমি সব জানি এটা দাবি করি না, তবে আমার জানা থাকলে আমি আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জানা না থাকলে ওকে, আরেকজনের কাছ থেকে আমি জেনে আপনাকে বলবো। এটা কোনো শরমের কিছু না, তাই না? একজন ব্যক্তি যদি বলে দুনিয়ার সব আমি জানি, তাহলে বুঝতে হবে সে অসুস্থ। সে কি? অসুস্থ।